হ্যাঁ, তো কী বলছিলাম যেন, একটা ছেলে ছিল, ঠিক আছে? ছেলেটার নাম ছিল পল্লু, ঠিক আছে? কোনো কাজেই নয় ছেলেটা। তো ছেলেটা ভাবলো আমার তো পেট চালাতে হবে, তো তার জন্য তোমাকে রোজগার করতে হবে। তো রোজগার করার জন্য কী করব? আমার কাছে তো সেরকম কোনো যোগ্যতাও নেই। তো আমি কাজ খুঁজি, লোকের বাড়িতে বাড়িতে সে কাজ খুঁজতে গেল। তো কাজ খুঁজতে গিয়ে একটা বাড়িতে একটা চাকরি পেলো। কী চাকরি? না, তাকে ভেড়া দেখাশোনা করতে হবে। একটা মালিকের প্রচুর ভেড়া ছিল, ঠিক আছে? এক গাড়ি ভর্তি, মানে একটা গাড়িতে ভর্তি করলে যত ভেড়া হয় অনেকগুলো, বা ধরে নাও 50-60টা ভেড়া ছিল। তো সেই ভেড়ার দেখাশোনার দায়িত্ব সে পেল। তারপর কি করলো? তারপর সে প্রতিদিন দেখাশোনা করতো, আবার কি করতো, আর তার ফলস্বরূপ তাকে কি দিত? তাকে দিত দুবেলা দুমুঠো খাবার দিত, ঠিক আছে? আর যে ভেড়ার মালিক, সে শুধু বসে বসে পা নাড়াতো, ঠিক আছে? এখন সে দেখতো যে আমি কাজ করছি সারাদিন, আমি ভেড়া দেখাশোনা করছি, খাওয়া দাওয়া দিচ্ছি, সব কিছু করছি, আর মালিক বসে বসে পা নাড়াচ্ছে। অবশ্যই ওর কাছে প্রচুর ভেড়া রয়েছে। ইস, যদি আমার কাছে প্রচুর ভেড়া হতে পারতো, তাহলে আমিও মালিক হয়ে যেতাম, আমিও ভেড়া বিক্রি করতাম, টাকা ইনকাম করতাম। তখন সে কী করলো? তখন ভাবলো যে কী করা যায়। তারপর একদিন যখন মাস শেষ হতে ওকে ভেড়া দেখাশোনার স্বরূপ যখন টাকা দিচ্ছিল মালিক ওকে, তখন ও বললো, মালিক, এই টাকার বিনিময়ে আপনি আমাকে ভেড়া দিন, ঠিক আছে? তখন মালিক বললো, তাই? আচ্ছা, ভালো কথা তো, তাহলে আমার ঘোড়াটা এখানে বিক্রি হয়ে গেল, তাহলে নাও তুমি আমার দুটো ভেড়া নেও। মানে দুটো ভেড়া পেলো, ঠিক আছে? তো দুটো ভেড়া দিল। এবার সে দুটো ভেড়া থেকে বাড়িয়ে 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 তাদেরকে দেখাশোনা করলো, প্রচুর পরিমাণে দেখাশোনা করতো তাদেরকে। দেখাশোনা করে সে একদিন প্রচুর ভেড়া তৈরি করে ফেললো। মানে ভেড়া ও তৈরি করেনি, মানে ভেড়া বানিয়ে ফেললো, ঠিক আছে? তো ভেড়া বানানোর পরে প্রচুর ভেড়া হতে লাগলো আস্তে আস্তে, ধীরে ধীরে ওর কাছে। তারপর সে কী করলো? ওই ভেড়াগুলোকে নিয়ে একদিন গাড়িতে করে একটা গাড়ি কিনলো, গাড়িতে করে বেচতে যেত মার্কেটে। তো কি হয়, মাঝে মাঝে মার্কেটে যেতে যেতে রাত হয়ে যায়। তো যে রাস্তাতে নিয়ে যেত, সেই রাস্তাটা পুরো ঘন জঙ্গলের মধ্য দিয়ে, পুরো চারদিকে বড় বড় গাছপালা, আর কিরম যেন ভয়ঙ্কর মতো, ঠিক আছে? আর সরু একটা রাস্তা জাস্ট গাড়িটা যাওয়ার জন্য। ধীরে 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 সেই গাড়িটা চালিয়ে 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 সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে 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 সারাদিন ধরে যাচ্ছে, আর যেতে 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 অন্ধকার হয়ে আসছে, ধীরে 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 অন্ধকার হয়ে আসছে। সে তার মালিকের কাছে শুনেছিল নাকি সেখানে যেতে 2-3 দিন টাইম লেগে যায়, কারণ অনেক দিন পর সে ভেড়াগুলোকে নিয়ে একটা বড় মার্কেটে যাচ্ছে। আর আমাদের মতো তো তখন, মানে এখনকার মতো তো আর টেকনোলজি নেই, তখনকার ছিল গাড়ি ঘোড়া, ঠিক আছে? সে ঘোড়ার গাড়িতে করে ভেড়া নিয়ে যাচ্ছে, ভাবতে পারছো? ঘোড়ার গাড়িতে করে ভেড়া নিয়ে যাচ্ছে। এবারে কি হয়েছে, যেতে 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 অন্ধকার হয়ে গেছে। সে যখন রাস্তা থেকে নিয়ে যাচ্ছিল, তখন দেখে না অনেক হরিণের বাচ্চা, বড় বড় হরিণও সব দেখে না ঘুরে বেড়াচ্ছে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো, যদি আমি হরিণগুলোও নিয়ে যাই, তাহলে আমি হরিণগুলোকেও বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবো। তখন সে কী করলো, এই হরিণগুলোকে নিয়ে নিল। কিছু বাচ্চা হরিণ নিল, কিছু বড় হরিণ নিল। আরও যেতে যেতে আরও যেতে যেতে আরও যেতে যেতে আরও হরিণ দেখতে পেলো। সে মনে মনে ভাবছে, এই রাস্তা দিয়ে কেউ আগে যায়নি না, হরিণ সবসময় জন্য এই রাস্তা দেখতে পাওয়া যায়, তারা কি কোনোদিন হরিণ নিয়ে যায়নি? বাহ, ভালোই হরিণ পাচ্ছি তো। তো সে কী করলো, আরও হরিণ নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর যাচ্ছে 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 যেতে যেতে হঠাৎ তার সামনে বাঘ পড়ল। বাবা, বাঘ পড়ে গে। সে তখন বাঘকে বলল, দেখো, আমাকে খেও না, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি সেটাকে খাও, কিন্তু আমাকে খেও না। তখন বাঘ বললো, আচ্ছা দাও। তখন সে কী করলো, একটা ভেড়া দিয়ে দিল, কারণ সে জানে তো হরিণের দাম বেশি, হরিণ দেওয়া যাবে না। সে একটা ভেড়া দিয়ে দিল। দেওয়ার পর আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে, যেতে 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 আবার একটা সিংহ পড়লো। তখন সে সিংহকে বলল, দাঁড়াও, আমাকে খেও না, তোমার জন্য আমি খাবার রেডি করে রেখেছি। বলে, দাও। বলে, এই নাও একটা ভেড়া। বলে, আমার একটা ভেড়া হলে হবে না, আমাকে দুটো ভেড়া দাও। যখনই দুটো ভেড়া দিল, তখন আর দুটো সিংহ ছুটে এলো। বলে, আমাকেও দাও, আমাকেও দাও। বলে আরও দুটো দুটো করে সবাইকে দিয়ে দিল। এই করতে 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 ওর ভেড়া এক এক করে শেষ হতে লাগলো। আবার যাচ্ছে যেতে 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 একটা রাক্ষস পড়ল। বলে, দাঁড়াও, আমাকে খেও না, এই ভেড়াগুলোকে খাও, আমাকে ছেড়ে দাও। বলে, এই কটা ভেড়া দিয়ে আমার কী হবে? বলে, আচ্ছা ঠিক আছে, সব ভেড়াগুলো নাও, কিন্তু হরিণগুলোকে রেখে দাও, ঠিক আছে? বলে, আচ্ছা ঠিক আছে। বলে সে ভেড়াগুলোকে সব দিয়ে দিল। তারপর সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, ইস, এই রাস্তা দিয়ে কি আদৌ সব মালিক আসতো? আমি এই রাস্তা দিয়ে আসলাম কিসের জন্য? মালিক কি ভেড়া দিয়ে 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 যে কটা থাকতো সেই কটা কি ভেড়া মার্কেটে নিয়ে যেত? সে মনে মনে ভাবছে, আর যাচ্ছে 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 যেতে 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 কিছু ডাকাতের দল পড়লো। ডাকাতেরা বলছে, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে, কেন, মার্কেটে যাচ্ছি ভেড়া বিক্রি করতে। কোথায় দেখা দেখি? বলে, ভেড়া তো সব বাঘ সিংহ খেয়ে নিয়েছে, এই কটা হরিণ আমি নিয়েছিলাম, এদেরকে এই ধরে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে বিক্রি করবো। জঙ্গলের হরিণ তুই নিয়ে যাচ্ছিস কেন? এগুলোর উপর আমাদের অধিকার, এগুলো দিয়ে দে। তখন কি করলো, ডাকাতরা জোর করে সেই হরিণগুলোকে নিয়ে নিল। তখন ডাকাত বলছে, তুই আর শুধু গাড়িটা নিয়ে কী করবি? তুই পালা, এই গাড়িটা আমাদের লাগবে। বলে সে ওখান থেকে ছুটে পালালো, ঠিক আছে? ছুটছে 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 ছুটে ছুটে সকাল হয়ে গেছে এবং সে মার্কেটে পৌঁছালো। সেখানে কত লোক ভেড়া বিক্রি করছে। সে ভাবছে যে এরা কি এই রাস্তা দিয়ে আসেনি? এরা কোথা থেকে আসলো? এদের তো সব ভেড়াগুলো সব ঠিকঠাক রয়েছে, আমি এই সমস্ত ভেড়াগুলোকে বাঘ সিংহের হাতে দিয়ে দিলাম। ইস,
সে তখন কি করলো, একটা লোককে জিজ্ঞাসা করলো যে ভাই সাহেব, এই যে তোমরা এসেছো কোন রাস্তা দিয়ে এসেছো? বলে কেন, আমরা তো এই ধারের রাস্তা দিয়ে এসেছি। বলে কেন এই রাস্তা দিয়ে আসেনি? বলে বাবা, এই রাস্তা দিয়ে আসে, এই রাস্তায় তো জন্তু জানোয়ার থাকে, এই রাস্তায় তো বড় বড় ডাকাতরা থাকে, তুমি কি এই রাস্তা দিয়ে এসেছো নাকি? বলে এসেছি, বলেই তো আমি ফাঁকা হাতে এখানে এসেছি। হা 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 হা, তোমার তো ওই রাস্তা দিয়ে আসা উচিত ছিল, তুমি এই রাস্তা দিয়ে এসেছো কেন? তখন তার মনে হলো, ইস, আমি কত বড় ভুল করলাম, আমার কাছে কত ভেড়া ছিল, আমি এই সমস্ত ভেড়া বিক্রি করে অনেক প্রচুর টাকার মালিক হতে পারতাম, শুধুমাত্র আমি ভুল রাস্তা দিয়ে এসেছি বলে। আমি যদি আগে জানতে পারতাম যে সঠিক রাস্তা কোনটা, কিভাবে ভেড়াকে নিয়ে আসতে হয়, তাহলে আমি আমার এই নিজের সর্বনাশটা নিজে করতাম না, আমি আমার ট্রেডিং ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে পারতাম। হ্যাঁ গাইস, আমি আমার ট্রেডিং ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে পারতাম। এটাই মনে হচ্ছে না এখন? লস করার পর এটাই মনে হয়, আর এটাই বাস্তব। লার্নিং করো, আর্নিং নয়। প্রথমে লার্নিংয়ে প্রকাশ করো, নিজে শেখো, তারপর কাজ করো। শুধু নিজে ভুল করে নিজে টাকা লস করে শিখলে হবে না, লোকের ভুল থেকে শেখো, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেখো, চার্ট অ্যানালাইসিস শেখো, প্রাইস অ্যাকশন শেখো, কত কিছু রয়েছে, এর শেখার শেষ নেই। শুধু যদি ভাবো যে আমার কাছে টাকা রয়েছে, আমি যাব মার্কেটে গিয়ে টাকা লাগাবো আর ইনকাম করব, কখনোই সম্ভব নয়। তো তারপর সে ভাবলো না, আমাকে তো হাল ছাড়লে হবে না। সে তখন সঠিক রাস্তা দিয়ে আবার ফিরে গেল বাড়িতে, এবং সেখানে গিয়ে সে আরও ভেড়া পুষলো, আরও ভেড়া পুষলো, আরও ভেড়া পুষলো, আর সেই ভেড়াগুলোকে এবার সঠিক পথে মার্কেটে এনে বিক্রি করে প্রচুর টাকার মালিক হলো। তো সে হার মানেনি, আর তুমি যদি সেখান থেকে হার মেনে ফিরে যাও, তাহলে তোমার দ্বারা আর কিছুই হলো না। তুমি ওঠো, জাগো, লার্নিং করো, দেন আর্নিং করো। বেস্ট অফ লাক গাইস।